স্কুল এখন আর নিরাপদ নয়। শিক্ষকদের জবানবন্দিতে উঠে এলো অভিবাসন অভিযানের করুণ চিত্র। স্কুল বাস স্টপ থেকে শিক্ষার্থীদের তুলে নেওয়ার অভিযোগে উত্তাল যুক্তরাষ্ট্র। আমেরিকার স্কুলগুলোতে এখন আর আগের মতো প্রাণ চঞ্চলতা নেই। ঘণ্টার ধ্বনি শুনলে শিক্ষার্থীরা এখন উচ্ছ্বসিত হওয়ার বদলে আটকে ওঠে। এই বুঝি অভিবাসন কর্মকর্তারা হানা দিল। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রের স্কুল, গির্জা এবং হাসপাতালগুলোতেও এখন আইস কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন। এই অমানবিক নীতির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়েছেন শিক্ষক, কৃষি শ্রমিক এবং ধর্মযাজকরা। তারা আদালতের কাছে দাবি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন অভিযানের বাইরে রাখা হয়। সম্প্রতি ওরেগনের একটি ফেডারেল আদালতে জমা দেওয়া নথিতে শিক্ষকরা একের পর এক হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন। কোনো কোনো স্কুলে গুজব ছড়িয়েছে যে অভিবাসন কর্মকর্তারা আশেপাশে ওঁত পেতে আছেন, যার ফলে অর্ধেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আরও ভয়াবহ তথ্য হল, মিডল স্কুলের শিক্ষার্থীদের স্কুল বাস স্টপ থেকেও তুলে নিয়ে গেছে ইমিগ্রেশন এজেন্টরা। ম্যাসাচুসেটসের একজন শিক্ষক নেতা জানান, বর্তমান আতঙ্ক করোনা মহামারীর চেয়েও বেশি ক্ষতি করছে শিক্ষার্থীদের শিক্ষার। দীর্ঘ ৩ দশক ধরে আমেরিকার স্কুল ও উপাসনালয়গুলোকে সুরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হতো, যেখানে কোনো ধরপাকড় চলত না। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই নিয়ম বাতিল করে দেয়। সরকারের দাবি, এই জায়গাগুলোকে ছাড় দিলে অপরাধীরা সেখানে আশ্রয় নিতে পারে। তবে বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। শিকাগোর একটি স্কুলের খেলার মাঠে অভিযানের সময় টিয়ার গ্যাস ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। এমনকি প্রাথমিক পর্যায়ের একজন শিক্ষককেও স্কুলের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আদালতে সাক্ষ্য দেওয়া ৬০ জন শিক্ষক ও স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তারা এখন আর শিক্ষার্থীদের আশ্বস্ত করতে পারছেন না যে স্কুল তাদের জন্য নিরাপদ। অনেক অভিবাসী অভিভাবক তাদের সন্তানদের বিশেষ শিক্ষা বা স্বাস্থ্যসেবার নথিতে সই করতে ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কার নথিপত্রের নাম থাকলে আইস কর্মকর্তারা তাদের খুঁজে বের করবে। অনেক শিক্ষার্থী ভয়ে স্কুলে না গিয়ে অনলাইনে ক্লাস করার চেষ্টা করছে, কিন্তু ভাষার সীমাবদ্ধতার কারণে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। শিক্ষকদের এই আইনি লড়াই এখন কেবল অভিবাসন ইস্যু নয়, বরং শিশুদের মৌলিক অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে। সিবিএস নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী ওরেগনের আদালত এখন এই নীতির উপর স্থগিতাদেশ দেয় কিনা তার উপর নির্ভর করছে কয়েক লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। ক্লাসরুম কি শিক্ষার জায়গা হিসেবেই থাকবে, নাকি এটি ধরপাকড়ের কেন্দ্রে পরিণত হবে? সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আমেরিকার সচেতন সমাজ।